নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে আমার সব কাজ হয়ে গেছে। আর আজকে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে, কেন কি বৃহস্পতিবার, তারপরে এত তাড়াতাড়ি কাজ হয়ে গেছে মানে অনেক বড় ব্যাপার আমার কাছে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া, পুজো টুজো, ঠাকুর পুজো টুজো সব কিছু। এখন আমি এই ভিডিওটা বানিয়ে লাস্ট, এখন আমি আজকে ভিডিওটা তাড়াতাড়ি চলে যাবে। কালকে একটু দেরি হয়েছে, আজকে একটু তাড়াতাড়ি চলে যাবে। আর এখন আমি আজকে ভিডিও পোস্ট করে দেবো। আর বলো, তোমরা কে কিরকম আছো, কোথায় আছো? ঠান্ডাটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, কখনো যায় কখনো আসে, এরকমই হচ্ছে। আজকে কিন্তু আমি চাদর টাদর কিছু নিয়ে নিই, একটা হালকা দুপুরটা নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা হচ্ছে না, ঠান্ডা লাগছে না সেরকম কিছু। আর আজকে উপরের টিপটা মানে অনেকটা বড় হয়ে গেছে। ওই আজকে মানে পুজো দিতে গিয়ে, মানে ঘট বসাতে গিয়ে দিয়েছিলাম তো তখন, ওই জন্য অতটা, কেন কি টিপটা ছিল না, টিপটা পড়ে গেছিলো চানের সময়, তো ওর জন্য মানে অত বড় টিপটা মানে পরে নিয়েছি। চলো, তোমরা সব সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। সব সময় আমি বলি দেখতে থাকো আমার ভিডিও। আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো, না যে যেখান থেকেই দেখো না কেন, করে দাও একটুখানি, বলো। তোমরা পাশে থাকলেই তো আমি কিছু করতে পারবো না। দেখো না কোথায় এসে আটকে গেছি। আগে বাড়াও আগে। ঠিক আছে, বাই। দিয়েছি। আজকে বেশি কিছু রান্না নেই, আজকে একদম হালকা পাতলা রান্না হবে। কালকের অনেক তরকারি আছে, ওর জন্য এই যে এখানে রান্না হচ্ছে। কুমড়ো সিদ্ধ দিয়েছি, কচু একটা কুমড়ো আছে সেটা সিদ্ধ দিয়েছি, কুমড়ো সিদ্ধ। আর এখানে হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন এটাকে সম্বাদ দেবো। আর এখানে মাছ ভাজি হবে, শুধু বাবার জন্য বাস, আমাদের তো সব তরকারি আছে। এই মাংস দিয়ে খাওয়া হবে, এটা কালকের মাংস হয়ে গেছে, আজকে উঠে যাবে, খাওয়া হয়ে যাবে। এই যে পুজোটা হয়ে গেছে, কিন্তু পুজোটা দেওয়ার পরে দেখাতে আর মনে ছিল না। আসনটা ওঠানোর পরে মনে পড়লো, হ্যাঁ রে আমি তো দেখাইনি আজকে। এই যে এখানে পুজোটা দিয়ে দিয়েছি, এই যে। আর এই ফুলটা না সত্যি খুব ভালো লাগে, মানে দিতে, মানে ভগবানটা চড়ালে না খুব ভালো লাগে এই ফুলটা। দেখো সূর্যমুখী ফুলের মতো, কিন্তু এই ফুলটার নাম জানি না ঠিক। এই যে এই সিজনটাতেই মনে হয় এই ফুলটা পাওয়া যায়। পুজো কমপ্লিট হয়ে গেছে, আসন টাসন নামিয়ে দিয়েছি। ভেজে নেবো। আর এইখানে দেখো বন্ধুরা, কড়াইটা পুড়ে গেছে, অন্য একটা কাজ করতে গেছে আর এইদিকে কড়াইটা পুড়ে গেছে। আর এই যে এদিকে মাছটা ভেজে নেবো। এই 3 পিস মাছ ভেজে নেবো, এখন ডালের সাথে খাওয়া হবে। এই যে এখন লেবুটা কেটে নেবো, 3টে লেবু কাটবো। এই লেবুগুলো ছেলের জন্য কাটবো, একটু দরকার আছে, মানে খাবে, একটু দরকার আছে। এই 3টে লেবু কেটে দেখি কতটা রস পাই। এখনকার লেবুতে রস হয় না বেশি। আর সব কাজ টাজ হয়ে গেছে, আজকে বৃহস্পতিবারে পুজো টুজো হয়ে গেছে। রান্নার চাপ ছিল না তো, ওই জন্য আজকে পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে। প্রতিদিনই ভাবি কি সকালে পুজোটা দিয়ে দেবো, তারপরে হয়ই না। আজকে ধরে না আমি আর কোনো দিকে তাকাইনি, আজকে সকাল সকালেই পুজোটা দিয়ে একদম মানে ঘরটার মুছে, বৃহস্পতিবার ছিল ওই জন্য আমি পুজোটা দিয়ে দিয়েছি। অত একটু তাড়াতাড়ি দিতে পারছি। কতদিন থেকে লেবুগুলো এনে রেখেছি, কেটে দেবো, ছেলেও ঘরে থাকে না, টাইম পায় না, কিছু না, ওর জন্য আর দেওয়াই হয় না। আজকে ঘরে আছে, না হচ্ছে না, আজকে লেবু দিয়ে দেবো। ভালো লাগে আজকে, শরীরটা বেশি ভালোও লাগছে না, কেমন লাগছে, একদম ব্যথা ব্যথা লাগছে।
দেখা যাক। বাবু এসেছিল, বাবুও চলে গেছে। ওর একটা বন্ধু, শ্যানের একটা বন্ধু এসেছিল, ছেলের একটা বন্ধু এসছে, ও চলে গেছে। সব আসলে ভালো লাগে, কিন্তু যাওয়ার পরে আর ভালো লাগে না। না, মায়া বলে না, এই দুনিয়াটা হইলো মায়া। তুমি যে কোনো লোকের সাথে দুদিন থাকবে, তার সাথে তোমার মায়া হবে, মায়ার জালে আটকাবে। এর নামে হলো ভবের দুনিয়া। না, আর এই দুনিয়া ছেড়ে সবাই একদিন না একদিন যেতেই হয়। আমার মাথার উপরে ওই লাইটটা জ্বলছে, দেখো, সাদা ফোকাস মারতেছে লাইটটা। ছেলেরে না কেটে দিয়েছিলাম লেবুগুলো একদিন, হ্যাঁ, ওইভাবে সে আর খাই নেই। হ্যাঁ, খাই নেই বাবা, মাখা ভাত মাখা হয়ে গেছে, তাই বলছে দাও, তাই আমি আওয়াজ দিলাম না। আসে আসে, এই যে লেবুগুলো কাটা হয়ে গেছে, এখন এগুলো রস করবো, দেখি কতটা রস হয়। এইভাবেই চিপে চিপে নিতে হবে। কি করবো, আমার ওই যে ছোলার ওইটা নেই, যে ইয়েতে নেয় সেটা নেই। ভাবি সবসময় কিনবো কিনবো, কিনা আর হয় না। এইভাবেই আজকে এখন করে করে খাওয়াতে হবে, কিছু করার নেই। দরকারের সময় জিনিসটা মনে আসে, এমনি সময় মনে থাকে না যে না ওটা আমার কিনতে হবে। আধা গ্লাস হবে মনে হয়, আধা গ্লাস হবে। লিমটাতে দেখে যায় না রস আছে, আধা গ্লাস হলেও ঠিক আছে, চলবে। চলো দেখতে থাকো তোমরা, কতটা করতে পারি দেখি না। মনে থাকে না, যখন এরকম দরকার হয় তখন মনে পড়ে, ইস আমার ওই লেবুর রস নেওয়ার ওই জিনিসটা আমি কিনলাম না। সব কিছু কাজের সময় মনে পড়ে, আরে আমি এই কাজ করলাম না, ওই কাজ করলাম না। আর আমার ছিল একটু চুষে খাবে, এগুলো সে খাবে না, বিরক্ত লাগে ওর চুষে খেতে। খেতে যদি বিরক্ত লাগে বন্ধুরা, তাহলে কি তুমি কিছু করতে পারবা? কিছু করার আছে? শশা কেটে দিয়েছি, খাইনি, বলো কি করবো আমি ওকে নিয়ে? ওর এখন খুব দরকার শশাটা খাওয়া, কিন্তু সে বেটা খাবে না। কি করবো, কিছু করার নাই, এভাবেই চলতে হয় জিন্দগিটা, জীবনটা এভাবেই চলে মানুষের। বাবার তো সুগারের জন্য নিম পাতা বাবা পুরো খেয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখছি নিম পাতাটা খাওয়ার পর অনেকটা উপকার হচ্ছে। আমাদেরও যেরকম আমরা নিম বেগুনগুলো খাচ্ছি যখন, তখন অনেকটাই উপকার দেখছি। ওগুলো হাতে এরকম করতে না, হাতের আঙুল, বুড়ো আঙুলটা ব্যথা হয়ে যায়। হ্যাঁ রে, যখন আমার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়েছিল, তখন আমার ঘরের লোক এভাবে ডেলি 4-5টা মানে 3 টাইম এভাবে রস নিয়ে নিয়ে খাইয়েছে। হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার। চলো তোমরা সাথে থাকো। জুসটা হয়ে গেছে, আর এইটুখানি জুস আছে, এই যে
তিনটেতে মোটামুটি খারাপ হয়নি না, ভালোই হয়েছে তো তিনটেতে, এতটা জুস হয়েছে। আমি তো ভাবছিলাম হবেই না, সেখানে তো একটুখানি হয়েছে। ঠিক আছে, চলবে। এখন এটা দিয়ে দেবো ওকে, ও খেয়ে নেবে। আর যখন ওকে নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য, এই যে बंदरा बहुत खट्टा है जूस। तो इसमें चीनी डालना पड़ेगा, बिना चीनी का नहीं होएगा, इतना खट्टा है। पता नहीं नींबू इतना खट्टा होता है क्या? वो नींबू खट्टा होता है उन लोगों को बताओ, ये नींबू भी इतना खट्टा है उन लोग से कैसे खाएगा बच्चा? सही बात है ना, नहीं खा सकते। अभी थोड़ा चीनी गुल लिया, खा लेंगे। करने के बाद अगर दूध है तो खट्टा तो कैसे लगता है? পুরো ঠোঁটগুলো না ফেটে গেছে একদম, এই ঠান্ডাতে না বাবা ভালো লাগছে না। ঠান্ডাটা যাওয়ার সময় মানে আরো হাত পা গুলো বেশি ফাটছে। তোমরা সাথে থাকো, সবসময় আমি বলি তোমরা সাথে থাকো।